হ্যালো গাইস, আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ইনকাম ট্যাক্সের পোর্টাল খোলাই রয়েছে। তো ইনকাম ট্যাক্সের উপরেই একটা ভিডিও বানাতে চলেছি। ভিডিওটা হলো কি, ইনকাম ট্যাক্সের পোর্টাল তো লগ ইন করে নিচ্ছ, তো এখানে ফাইল করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টও অ্যাড করতে হবে। তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করব সেটা আজকে দেখাতে চলেছি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্যে। আর লাইক কমেন্ট শেয়ার করে জানাও ভিডিও কেমন হচ্ছে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। চলো লগ ইন করে নিচ্ছি। ফার্স্টে লগ ইনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছি একটা পেজ লোডিং হচ্ছে। তো লগ ইনের পেজ দিয়ে দিয়েছে। এখানে কি করব, আইডিটাকে এন্টার করতে হবে, অর্থাৎ আমাদের যে প্যান কার্ড নাম্বার সেটাই আইডি। তো এখানে টাইপ করে দিচ্ছি। দেওয়ার পরে করব কি, কন্টিনিউ করে দেবো। তো আইডি বসিয়ে নেওয়া হয়ে গেছে। নিচে একটা সিকিউর মেসেজ আছে, ওটা চেকবক্সে একটা ক্লিক করে নিতে হবে। তো ওটা চেকবক্সে ক্লিক করে নিলাম। এরপর কি করছি, পাসওয়ার্ড, যেটা আমাদের ইউজার পাসওয়ার্ড, সেটাকে এখানে টাইপ করে দেবো। তো পাসওয়ার্ড বসানো হয়ে গেছে। এরপর কি করব, কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দিলাম। দেখতেই পাচ্ছি আমাদের পোর্টাল লগ ইন হয়ে গিয়েছে। এরপরে কি করব, উপরের দিকে গিয়ে মাই প্রোফাইলে ক্লিক করে নেবো একবার। চলে আসছি, মাই প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি একটা। এরপর দেখতে পাচ্ছি আমাদের পার্সোনাল ডিটেলস শো করছে এখানে। তো পার্সোনাল ডিটেলস দেখে নিচ্ছি। নেওয়ার পরে চলে আসছি কোথায়, মাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো মাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছি। এখানে একটা ক্লিক করে নিতে হবে, যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করব। তো এখানে একটা ক্লিক করে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছি মাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পেজটা দিয়ে দিয়েছে, যেখানে দেখতেই পাচ্ছি অ্যাডেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি অ্যাড থাকে সেটা এখানে শো করবে, যদি কোনো ব্যাঙ্ক ফেলড হয় সেটাও শো করবে। আমাদের করতে হবে কি, অ্যাড মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে করতে হবে ক্লিক। তো দেখতে পাচ্ছি আমাদের ব্যাঙ্ক ডিটেলসের পেজ দিয়ে দিয়েছে, যেখানে কি না আমরা যে ব্যাঙ্কটা অ্যাড করতে চাইছি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে টাইপ করতে হবে। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে টাইপ করে দিচ্ছি। এরপর কি করছি, কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছি। এখানে একটা সেম ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে বসিয়ে দিতে হবে। তো বসানো হয়ে গেছে। তারপরে ব্যাঙ্কটা কী টাইপ, কারেন্ট, সেভিংস, কী টাইপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করে দিচ্ছি। আর ব্যাঙ্কটাকে, ব্যাঙ্ক হোল্ডার টাইপটাকেও সিলেক্ট করে দিলাম। এরপর আইএফসি কোড বসিয়ে নিচ্ছি। তো আইএফসি কোড বসানো হয়ে গিয়েছে। এরপর নিচের দিকে চলে আসছি। ব্যাঙ্কটাকে রিফান্ডের জন্য নমিনেট করবো কি না সেটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা সেটাকে ইয়েস করে দিচ্ছি, যে এই ব্যাঙ্কটাতেই রিফান্ড নিতে চাই বলে। এরপর দেখতে পাচ্ছি কোন কোন ব্যাংকের দ্বারা ইবিসি করা যায় তার একটা লিস্ট দেখার জন্য দিয়েছে। তো এখানে আমি একটা ক্লিক করে দেখে নেব কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ইবিসি করা যায়। তো এখানে লিস্টের ওপর ক্লিক করে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে কি, ই ভেরিফাই রিটার্নের জন্য কোন কোন ব্যাঙ্ক সিলেক্টেড সেই ব্যাঙ্কগুলোর নাম শো করছে এখানে। এই ব্যাঙ্কগুলোর দ্বারা আমরা ইবিসি করতে পারি। এটা দেখে নিয়ে ক্লোজ করে দিলাম। তারপরে করছি কি, ভ্যালিডেটে ক্লিক করবে একটা। তো ভ্যালিডেটে একটা ক্লিক করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমার রিকোয়েস্ট সাবমিট হয়ে গিয়েছে, যেটা 10 থেকে 12 দিনের মধ্যে আপডেটেড হয়ে যাবে। তো এটা দেখার পরে কি করব, ক্লোজ করে দেবো। তো উপরে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ব্যাংক অ্যাড হয়ে গেছে। এতক্ষণ অ্যাডেড ব্যাংকে কিছু ছিল না, এটা চলে এসছে। তার মানে আমাদের ব্যাংকটা অ্যাড করা হয়েছে। এবার এটা আপডেট হয়ে যাবে 10 থেকে 12 দিনের মধ্যে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বেল